আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আর তো হচ্ছে বন্ধুরা, এই লেবুটা দিয়ে আমি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কেউ ভিডিওটি স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবা। তো চলো বন্ধুরা, এই লেবুটা দিয়ে কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করি। দেখো বন্ধুরা, তোমাদের সাথে আমি প্রথম স্টেপটা তোমাদের কাছে শেয়ার করছিলাম যে আমার মুরগির বাচ্চাগুলো যেদিন বের হয়েছে সেদিনকে আমি কি ওষুধ দিছিলাম এবং কি খাবারের পদ্ধতিগুলো কিভাবে দিছিলাম সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো আজকে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব দ্বিতীয় স্টেপ। তো আমার মুরগির বাচ্চার আজকে বয়স হচ্ছে 4 দিন। দেখো 4 দিনে কিন্তু আমার মুরগির বাচ্চাগুলো একদম ফুরফুরে, ঠিক আছে, একদম সুস্থ, কোনো ইয়া নাই, একদম সুস্থ পরিপূর্ণ। ওরা কি দুষ্টামি করে খেলা করতেছে দেখো, তোমরাই দেখতে পাইতেছো আমার মুরগির বাচ্চাগুলোকে। অনেক সুন্দর লাগতেছে ওরা, ঠিক আছে। এই বাচ্চাগুলো যে 3 দিনের বাচ্চা এগুলো কেউই বলবে না, মানে কেউ দেখলে বলবে যে এগুলো 1 সপ্তাহ বয়স হয়ে গেছে, ঠিক আছে। তো এদিকে হচ্ছে বন্ধুরা, আমি যে তোমাদেরকে দেখাইলাম আমার গাছ থেকে একটা লেবু নিয়েছি, সেই লেবুটা আমি কেটে একদম ছোট করে নিয়েছি। এখানে ছোট্ট একটা টুকরা নিয়েছি। এই লেবুর টুকরাটা আমি এখান থেকে আমি ওদেরকে পানির সাথে মিক্সার করে তারপরে হচ্ছে রস দেব। এই লেবুর পানি কিন্তু অনেক উপকারী, এটা কিন্তু স্যালাইনের পরিবর্তে কাজ করে। লেবুর পানি কিন্তু মুরগির বাচ্চার জন্য একদম বেশি উপকারী। যেগুলো আমরা মনে করি কি যে বাজারের ওষুধ খাওয়াইলেই কিন্তু ভালো হয়, মুরগি সুস্থ থাকে, ভালো থাকে। তার পাশাপাশি কিন্তু প্রাকৃতিক বনভোজনও কিছু ঔষধ আছে যেগুলো আমরা আসলে খাওয়াই না, যে আমরা ওগুলো মানে করিই না। আমরা মনে করি বাজার থেকে আনলেই মনে হয় আমরা ভালো করি, ঠিক আছে। আসলে কিন্তু না, আমাদের গ্রাম্য পদ্ধতিতে, গৃহস্থী পদ্ধতিতে কিছু কিছু টিপস আছে যেগুলো আমরা একদম কেউই করি না। আমি কিন্তু এটা মাঝে মাঝে করি, যখন এই যে আমরা সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যখন আমরা দেখি যে শীতের সিজনে, বিশেষ করে ডিসেম্বর মাস, জানুয়ারি মাসে, এই 2টা মাসে কিন্তু এবং কি বেশি প্রচুর ঠান্ডা পড়ে যখন, তখন কিন্তু মুরগিগুলো বেশি অসুস্থ হয়ে যায়, ঠান্ডাজনিত রোগ হয়ে যায়। তখন কিন্তু আমরা ওদেরকে কিছু কিছু ঘরোয়া টিপস দিতে পারি যেগুলোতে ওরা মুরগিগুলো সুস্থ থাকে, একদম স্বাভাবিক থাকে, আর কোনো সমস্যা হয় না। তাহলে বন্ধুরা চলো আমি তোমাদের সাথে শেয়ার করি আমি এই লেবুটার পানিটা। দেখো বন্ধুরা, এখানে পানি আছে 1/2 লিটারের থেকে আরও অর্ধেক, মানে কি মানে 1 পোয়া আর কি, 1/2 লিটারের থেকে অর্ধেক, তাহলে এটা তো 1 পোয়া, ঠিক আছে। তাহলে এই পানিটাতে 1 লিটার পানিতে যদি 1 লিটার পানিতে আপনার লেবুর রস মিক্সার করতে হয় 10 ফোঁটা, ঠিক আছে। তাহলে 10 ফোঁটা লেবুর রস যদি মিক্সার করতে হয় 1 লিটার পানিতে, তাহলে হচ্ছে কি 1/2 লিটার পানিতে 5 ফোঁটা। তাহলে হচ্ছে কি 5 ফোঁটা, আর হচ্ছে যাইয়া 1 পার থেকে এটা হচ্ছে হাফ পোয়া আর কি। তো এখানে আমি কি করব, এখানে আমি 3 ফোঁটা দিব লেবুর পানিতে, বেশি এতটা সমস্যা হবে না। তাহলে 1 লিটার পানিতে যদি 10 ফোঁটা দেওয়া হয়, তাহলে 1/2 লিটার পানিতে হচ্ছে 5 ফোঁটা। তাহলে এখানে তো আর আমার 1.5 ফোঁটা দেওয়া একদমই সম্ভব না। এখানে আমি 2 ফোঁটা কি 3 ফোঁটা পানি দিয়ে তারপরে হচ্ছে কি আমার মুরগির বাচ্চাগুলোকে দিব, ঠিক আছে। এখানে আমি 3 ফোঁটা পানি দিছি, যেহেতু এখানে পানি কম, ঠিক আছে। আর মুরগির বাচ্চাগুলো কিন্তু ছোট, ওরা বেশি পানি খাইতে পারবে না, তার জন্য হচ্ছে ওদেরকে আমি 2 ফোঁটা পানি দিলাম। তো ওদেরকে আমি 2 ফোঁটা না, সরি 3 ফোঁটা রস দিছি। এখানে হচ্ছে 1/2 লিটারের থেকে 1 পোয়ার থেকে আরও অর্ধেক, মানে 1/2 পোয়া, ঠিক আছে। তাহলে এই পানিটার সাথে আমি 3 ফোঁটা লেবুর রস অ্যাড করছি, এবং কি এই লেবুর রসটা অ্যাড করে আমি এই পানিটা আমার মুরগিটারে দিয়ে দেব। আর হচ্ছে প্রথম 3 দিন কিন্তু আমি লাইসোবিট খাওয়াইছি আমার মুরগির বাচ্চাগুলোকে, লাইসোবিট পাউডার ওষুধ খাওয়াইছি। তো এখন হচ্ছে আমি এই 3 দিন আমি
এই লেবুর রসের পানি দিব 3 দিন। তারপরে হচ্ছে তৃতীয় স্টেপে যেটা দিব সেটা হচ্ছে আমার যে মাইক্রোনিট দেখাইছি ওইটা দিব আমি 1 দিন দিব বা 3 দিন দিব, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তা হচ্ছে ওটা ডিপেন্ড করে মুরগির বাচ্চার উপরে, ঠিক আছে। মুরগির বাচ্চাগুলো যদি আমি দেখি যে একটু মানে একটু দুর্বল হইতেছে, কারণ এই সময়টাই ওদের মানে সুস্থ অসুস্থ থাকার ভাব ভঙ্গিমা বোঝা যায়, ঠিক আছে। তাহলে কি আমি যদি ওদের শরীরের কোনো মানে অসুস্থতার কোনো ভাব দেখি, তাহলে হচ্ছে কি আমি ওই মাইক্রোনিট ওষুধটা আমি ওদেরকে অ্যাড করে দিব, তাহলে আর সমস্যা হবে না, ওরা সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, ঠিক আছে। তো বন্ধুরা আমি এই লেবুর পানিটা আমার মুরগির বাচ্চাগুলোকে দিয়ে দিব। এই লেবুর পানিটা আমি 3 দিন খাওয়াবো, তোমরাও চাইলে এভাবে করতে পারো, ঠিক আছে। আমরা যেহেতু গৃহস্থ, আমরা কোনো বড় খামারি না, আমরা চাইলে আমাদের ঘরোয়াভাবে আমরা গৃহস্থীভাবে অনেক প্রকারই আমরা মুরগির পরিচর্যা করতে পারি, ঠিক আছে। বিশেষ করে হচ্ছে আমি এই বর্ষা সিজন হলে আমি মুরগির বাচ্চাগুলো ফুটাই না একদমই, কারণ বৃষ্টির সময় ওরা যখন বের হয় ডিমগুলো রাখে শরীরটা ভিজে যায়, বুক ভিজে যাওয়ার গতিতে ওই ভিজা অবস্থায় যাইয়া ডিমের উপরে বসে, তারপরে হচ্ছে কি ডিমগুলো কিন্তু ঠান্ডা হয়ে যায় আর ভিজে যায়। তো হচ্ছে বন্ধুরা দেখো আমার মুরগির বাচ্চাগুলো দেখো, এই বাচ্চাগুলো যে 3 দিন, এটা কি কেউ বলবে? তোমরাই দেখো। তো হচ্ছে বন্ধুরা এখানে দেখো আমি লেবুর পানিগুলো আমার মুরগিরে দিয়ে দিতেছি। তো আমি কিন্তু এখানে পানিগুলো অলরেডি দিয়ে দিছি। ডাকো বাচ্চাদেরকে, ডাকো পানি খাওয়ার জন্য। ওই মা কোথায় আর বাচ্চারা কোথায় দেখো, এই যে এটাকে দেখছে, এই রাতা মরকি যে দেখে মুরগির বাচ্চাগুলো কিন্তু ভয় পাইছে। আর বিশেষ করে হচ্ছে আজকে কতদিন মুরগির মানে গায়ে একদমই রোদ লাগে না, রোদ ছিল না, একটানা বৃষ্টির কারণে কিন্তু মুরগিগুলো রোদ খাইতে পারে নাই। রোদ থাকলে কিন্তু মুরগিগুলো একদমই মানে ওদের শরীর একদম চাঙ্গা থাকে, ভালো থাকে। তো হচ্ছে বন্ধুরা ভিডিওটা এতটুকুই। ভিডিওটা কেমন লাগছে তোমাদের কাছে সেটা অবশ্যই জানাইবে কমেন্টের মাধ্যমে। আর ভিডিওটি ভালো লাগলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি টিপে পাশে থাকবে, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়, সবার আগে ভিডিওটি দেখতে পারো। তো হচ্ছে বন্ধুরা ভালো থাকিও, সবাই সুস্থ থাকিও, আমার জন্য দোয়া করিও। আসসালামু আলাইকুম।